কি সমস্যা ছিল? সমস্যা ছিল ঘুমালে পরে এক পাশ থেকে আরেক পাশ হয়ে যেত, গায়ে পা দিয়ে দিত, খুব ঘোরাফেরা করতো। ঘুম ঠিকঠাক হতো না, ছটপট করতো ঘুমের মধ্যে? ছটপট ছটপট, হ্যাঁ, মানে শান্তভাবে থাকতো না ঘুমের মধ্যে। রেস্টলেস স্লিপ, ঠিক আছে। আর তার সঙ্গে আর কি কি সমস্যা ছিল বললেন? যেমন পায়খানাটা হতো না আচ্ছা, রেগুলার। রাগ জেদ একটু বেশি ছিল? রাগটা খুবই বেশি ছিল, এখন কনসেন্ট্রেশন ছিল অনেকটা না, কমেছিল। আচ্ছা, পড়াশোনা করতো না, এখন দেখছি একটু একটু করছে। কনসেন্ট্রেশনটা একটু এসছে। হ্যাঁ, একটু এসছে। আচ্ছা, পায়খানার সমস্যাটা ঠিক আছে এখন? হ্যাঁ, কৃমি এখন কৃমি ঠিক দেখা আছে। যাচ্ছে না, পায়খানাতে? কৃমি দেখা যাচ্ছে না। তো এই কেসটা সিনার একটা কেস ছিল। অ্যাজ পার সিমটম টোটালিটি I had prescribed for this patient Sina 30, a few doses. After that, today again I prescribed Sina, but in 200 potency. 30-তে ভালো আছে তো 200 দিলাম। পেশেন্টের ঘরের মানে গার্জেনের কাছে শুনলেন যে সিনা দিয়ে পেশেন্টের যে রেস্টলেস স্লিপ, মানে ঘুমের মধ্যে যে অস্থিরতা, ঘুম সঠিকভাবে না হওয়া বা এপাশ ওপাশ পজিশন চেঞ্জ করা কন্টিনিউয়াসলি, দ্যাট ইজ কল্ড রেস্টলেস স্লিপ। এই রেস্টলেস স্লিপে সিনা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন। এছাড়াও আরও সিনার কিছু সিমটম ছিল, যেমন রাগ জেদ বেশি, কৃমির একটু ব্যাপার ছিল, তার সঙ্গে খিদেটা কেমন ছিল আগে? খিদেটা একটু কমই ছিল, এখন ঠিকঠাক। এখন খিদেটাও ঠিক হ্যাঁ। আছে। তাহলে ওভারঅল পেশেন্ট ভালো আছে। এই সমস্ত সিমটমসগুলোর উপর আমি সিনা দিয়েছিলাম। মোস্টলি যে সমস্যার জন্য পেশেন্টকে আনা হয়েছিল সেটা হচ্ছে রেস্টলেস স্লিপ এবং পায়খানার সমস্যা। এই দুটোই মেন সমস্যাটা ছিল, মেন সমস্যা ছিল। তো এই মেন সমস্যাগুলো ঠিক হয়ে গেছে। তো ইট ইজ আ ফলো আপ কেস। অ্যান্ড সিনা যে কত ভালো রেজাল্ট দেয় এই সমস্ত কেসগুলোতে বাচ্চাদের ক্ষেত্রে, এটাই আমার দেখানোর ছিল। সিনা এমন একটা ওষুধ, যে ওষুধটা বড় বাচ্চা সবার ক্ষেত্রে কাজে লাগে, তবে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইউজফুল এই ওষুধটা। সিমটমস থাকলে এই ওষুধটা বাচ্চাদের ক্ষেত্রে দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এটা তার একটা বার্নিং এক্সাম্পল। থ্যাংক ইউ।